চাই যে শাকসবজির বাজারের সবশেষ পরিস্থিতি কি, আর পাশাপাশি মাছ মাংসের দরদামি বা এই সপ্তাহের ছুটির দিনে কেমন দেখতে পাচ্ছেন? রাজধানীর কারওয়ান বাজারে বেচা বিক্রি চলছে সকাল থেকেই। শুক্রবার দিন সাধারণত বেশি মানুষের ক্রেতাদের ভিড় থাকে, তবে আজকে যেটি বিক্রেতারা বলছেন যে ক্রেতাদের ভিড় অন্য যে কোনো শুক্রবারের চেয়ে একটু কম। সেটির কারণ একটু সকাল থেকে কিছুটা থেমে থেমে বৃষ্টি হয় একটি কারণ, এবং একই সঙ্গে সবজির বাজারের যে অবস্থা, সবজির বাজারের দাম প্রায় সব কেজি, এই যে পটল, আলু, পেঁয়াজ, ঢেঁড়স এবং মরিচ পর্যন্ত সবগুলোর কেজি কিন্তু 30 টাকা থেকে 40 টাকার মধ্যে। এবং এখানের দোকানদাররা বলছেন যে এই বর্ষা মৌসুম হওয়ার কারণে, ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে সবজি নষ্ট হচ্ছে। এ কারণে কম দামে তারা ছেড়ে দিচ্ছেন এবং চাহিদা রয়েছে কম বাজারে, এই কারণে এই সবজির দাম কিছুটা কম রয়েছে। এবং কাঁচামরিচের পেঁয়াজ 40 টাকা, অন্য যেই ঢেঁড়স রয়েছে, করলা রয়েছে, বেগুন রয়েছে, মূলা, কাঁচা যে কলা রয়েছে, সব কেজি 30 টাকা থেকে 40 টাকার মধ্যে। একই সঙ্গে ডিমের দাম কিছুটা গত সপ্তাহ থেকে বাড়তি। ডিম যেটি লাল ডিম মুরগির, সেই ডিম 130 টাকা ডজন বিক্রি হচ্ছে এবং সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে 120 টাকা। এটি গত সপ্তাহ থেকে কিছুটা বেশি, তবে দোকানদাররা বলছেন যে ডিমের উৎপাদন কমে যাওয়ার কারণে এবং খামারের দাম, খামারের যে খাবার, মুরগির যে খাবার, সেই মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে মূলত যারা খামারি রয়েছেন তারা কিছুটা দাম বাড়িয়ে দিচ্ছেন এবং মুরগির ডিমের উৎপাদনও কমে যাচ্ছে। এটি দোকানদাররা, এখানের যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন। একই সঙ্গে মাছের বাজারে ক্রেতাদের আনাগোনা রয়েছে। মাছের বাজারেও দাম যেভাবে গত 10-15 দিন ধরে রয়েছে সেভাবেই রয়েছে, তবে কোরবানির ঈদ কাছাকাছি হওয়ার কারণে যেটি মুরগি বিক্রেতারা বলছেন যে মুরগির দাম, যেটি ব্রয়লার দেশি মুরগি রয়েছে সেটি 160 টাকা রয়েছে, এবং যেটি পাকিস্তানি মুরগি রয়েছে, সোনালি বলা হয়, এবং অন্যান্য যেই মুরগিগুলো রয়েছে সেগুলো 180 টাকা থেকে 260 টাকা পর্যন্ত কেজি রয়েছে এই মুরগির দামের। তবে মুরগি বিক্রেতারা বলছেন যে কোরবানি হওয়ার কারণে মুরগির বেচা বিক্রি কমে যাচ্ছে এবং এটি কোরবানি শেষ হওয়ার পরে আবার এই মুরগির বাজারটি আবার জমজমাট হতে পারে অনেক। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের দ্রব্যাদির সবশেষ খোঁজ খবর রাখছিলেন দরদামের সহকর্মী জাহিদ হাসান।